গত ৩রা এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের এক রায়ে চাকরি হারিয়ে রাস্তায় এসে দাঁড়ালেন এ রাজ্যের প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী, যারা দীর্ঘ প্রায় ৭ বছর কর্মরত ছিলেন। তাদের মধ্যে প্রায় ৬,০০০ চাকরিজীবীকে দুর্নীতিগ্রস্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু বাকি প্রায় ২০,০০০ চাকরিজীবীকে দুর্নীতিগ্রস্ত হিসাবে চিহ্নিত করা যায়নি। কিন্তু পুরো প্যানেল বাতিল করা হয়েছে এবং পুরো প্যানেল বাতিলের কারণ হিসাবে দেখানো হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে সংবিধানের ১৪ ও ১৬ নম্বর ধারার মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হয়েছে। লঙ্ঘন করেছে কে? লঙ্ঘন করেছে নিয়োগকারী সংস্থা, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ নিয়োগকারী সংস্থার পাপের ফল ভোগ করতে হচ্ছে যোগ্য চাকরিহারাদের। আজ তারা সর্বশান্ত হয়ে রাস্তায় নেমে দুর্নীতির বিরুদ্ধে এবং ন্যায় বিচারের দাবিতে লড়াই করছেন। নিয়োগকারী সংস্থার প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে কেবল যোগ্য চাকরিহারারা বঞ্চিত হলেন তাই নয়, সেই সঙ্গে বঞ্চিত থেকে গেলেন ২২ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে যারা যোগ্য ছিলেন তারাও। অর্থাৎ নিয়োগকারী সংস্থা যতজন প্রার্থীকে অবৈধভাবে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে চাকরি দিয়েছে, ততজন যোগ্য প্রার্থীকে বঞ্চিত করেছে। তাদেরকে বঞ্চিত করা হয়েছে ভারতীয় সংবিধানের ১৪ ও ১৬ নম্বর ধারায় প্রদত্ত মৌলিক অধিকার থেকে। একটি নিয়োগকারী সংস্থার অপদার্থতা ও ষড়যন্ত্রের শিকার হলেন ২২ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে যারা যোগ্য সকলেই। তাদের মধ্যে একটা অংশ আদৌ চাকরি পাননি, আন্দোলন করতে করতে প্রায় ১০টা বছর শেষ করে দিলেন। আর একটা বিরাট অংশ চাকরি পেয়েও আজকে প্রায় ৭-৮ বছর পর চাকরি হারালেন। তাই আজ সকলেই বঞ্চিত। আর আজ সকল বঞ্চিতদের দলবদ্ধভাবে প্রশ্ন করার সময় এসেছে নিয়োগকারী সংস্থাকে, কেন তাদের পাপের ফল অন্য কেউ ভোগ করবে? আজ যদি মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন করতে না পারেন, নিজেদের অধিকারের প্রশ্নে লড়াই করতে না পারেন, তাহলে মনে রাখবেন একটা সময় দুর্নীতিকেই তারা অধিকার হিসাবে মনে করবে। পরের প্রজন্ম কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না।